যদি আমি সিংহ হয়ে থাকি আমার গর্জনটাও সিংহের মতোই দেওয়া লাগবে। অতএব আর এই ভেড়ার পালের মধ্যে থেকে লাভ নাই। আমি যদি অরিজিনাল একেবারেই আসলেই সত্যিকারের সিংহ হয়ে থাকি, একটু গর্জন দিয়ে দেখি। যদি দেখি না আমি সিংহের গর্জনে ভেড়ার পালেরা ভয় পায়, তাহলে আমি বুঝবো আমি সিংহের বাচ্চা। এবার এই সিংহের বাচ্চাটা যখনই হুঙ্কার দিয়েছে, ভেড়ার পালেরা ম্যা ম্যা করতে করতে ওই সমুদ্রের পার থেকে পালাইতে, তার ঘরের মধ্যে পালাইতে বাধ্য হয়েছে। একটিবারও সিংহের বাচ্চার কাছে দাঁড়ানোর সাহস পায় নাই, ক্ষমতা পায় নাই। একটিবার ওই সিংহের পালের মধ্যে সিংহের বাচ্চার কাছে অবস্থান করতে পারে নাই। তার সমস্ত কিছু ছেড়ে দিয়া ওই মাঠ ছেড়ে তার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছে গেছে। এজন্য আমরা মুসলমানের সন্তান, আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলুল্লাহকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আমরাও যদি আজ ওই সিংহের মতো গর্জন দেই, আমরা আজও যদি বাংলার জমিন থেকে সিংহের মতো হুঙ্কার দেই, এই দেশের নব্য ফেরাউনেরা, এই দেশের নব্য আবু জাহেলেরা, নব্য উতবা সাহেবেরা, নব্য উবাই ইবনে সলুলের গোষ্ঠীরা ওই ভেড়ার পালের মতো এদেশ থেকে বিদেশে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই রকম সিংহের মতো গর্জন দিয়েছে বাংলার আপাম ছাত্র জনতা। কথা বলেন ঠিক কিনা? ছাত্র জনতার সিংহের মতো গর্জন শুনে এই ভেড়ার পালেরা ম্যা ম্যা করতে করতে বাংলাদেশ ছেড়ে তাদের হিন্দুস্তান, তাদের জন্মস্থান ভারতে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সিংহের ভয় যদি তোমার মধ্যে থাকে, ওই জঙ্গলের মধ্যে আর আসার চেষ্টা করো না। জঙ্গলের মধ্যে আসলেই সিংহে তোমার ঘাড়টা মটকিয়ে দেবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা হলাম সিংহের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমাদের গর্জন কি বিড়ালের মতো হবে না সিংহের মতো হবে? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, সিংহের মতো গর্জন দিয়ে, বিড়ালের মতো হুঙ্কার দিয়ে 500 বছর বেঁচে থেকে লাভ নাই। সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাংলার জমিনে বাঁচতে চাই। এতে যদি জীবন দেওয়া লাগে জীবন দেব, হাত দেওয়া লাগলে হাত দেব, পা দেওয়া লাগলে পা দেব, শহীদ হওয়া লাগলে শহীদ দেব, স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম করব, মা বাবার বুক খালি করব। এরপরেও আমরা মুসলমানের সন্তান, আমরা সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে নাস্তিক রাম বামদেরকে বাংলাদেশে আর কোনদিন আসতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা বুবু চালিয়েছে দেখেছি, আমরা ভাবি চালিয়েছে দেখেছি। একটিবার 1500 বছর পূর্বে হেরা পর্বতের গুহায় আল্লাহর এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন দিয়ে সংসদ চললে কেমন হয় বাংলাদেশের জনগণের এখন দেখা বাকি আছে। একটিবার আমরা বাংলার জনগণ ওই সংসদে, ওই পার্লামেন্টে আল্লাহর এই কোরআনকে পাঠাতে চাই। আমরা আল্লাহর এই কোরআন সংসদ থেকে সকালবেলার সংসদ শুরু হবে আল্লাহর কোরআন দিয়ে। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। হাত নামান, হাত নামান। কষ্ট হলো? কষ্ট হলো? আলোচনা করলে কে কে থাকবেন না? দু হাত তুলে দেখান। সবাই থাকবেন তো? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা কোরআন থেকে তেলাওয়াত করি। ভূমিকায় লম্বা সময় না নিয়ে ডাইরেক্ট কোরআনে কারীমের তাফসীর শুনবো। কোরআন থেকে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين
هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون আল্লাহ পাক বলেন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون নিশ্চয় মুমিনেরা সফল কাম আল্লাহ এখানে কোনো ডাক্তারের কথা বললেন না কোনো ইঞ্জিনিয়ারের কথা বললেন না কোনো নেতার কথা বললেন না কোনো নেত্রীর কথা বললেন না রব্বে কারীম বলেন قد أفلح المؤمنون قد মানে হলো অবশ্যই সফল কাম মুমিনুন আল্লাহ বলেন এই দুনিয়ায় সফল কাম তো তারা যারা হলো ঈমানদার মুমিন কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঈমানদার কারাম এই দুনিয়ায় কোনো জিনিসের যদি আপনি দোকান করেন ব্যবসা যদি আপনি করেন ব্যবসা করতে গেলে ওই মাল সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে সম্মানিত আমিরে জামাত উনি যেরকম কাপড়ের ব্যবসা করেন কাপড় চেনেন উনি কাপড়ের কোয়ালিটি ধরতে পারেন আল্লাহ পাক বলেন কোয়ালিটি সম্পন্ন ঈমানদার কারা ওই কোয়ালিটি সম্পন্ন ঈমানদাররাই হলো একমাত্র সফল কাম কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون অবশ্যই মুমিনেরা হলো সফল কাম তাহলে মুমিনের পরিচয় আগে জানার দরকার আছে না নাই ঈমান যদি না থাকে সে কখনো মুমিন হতে পারে আল্লাহ তাআলা বলছেন তাহলে ঈমানদার কারাম ঈমানদারের পরিচয় আগে জানা লাগবে এই দুনিয়ায় যারা রব চাই জিন্দেগি গঠন করে মন চাই জিন্দেগি নয় কোরআন চাই জিন্দেগি রব্বে কারীম বলেন রব চাই জিন্দেগি যারা গঠন করবে একনিষ্ঠভাবে আল্লাহকে যারা রব হিসাবে মেনে নেয় প্রভু হিসাবে মেনে নেয় কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন ওই মানুষগুলাই হলো ঈমানদার ওই বান্দাগুলাই হলো মুমিন যারা ঈমান এনেছে একনিষ্ঠ রব্বে কারীম আল্লাহর উপরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আমি আল্লাহর উপরে রবের উপরে আমাদের রব তো আল্লাহ আমাদের প্রভু তো একমাত্র আল্লাহ আল্লাহ বলেন ঈমান আনলো আমার উপরে ঈমান আনলো আখিরাতের উপরে এরপরে কি করে ভালো কাজ করে নেক কাজ করে ভালো কর্ম করে আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি রবের পক্ষ থেকে রয়েছে বিরাট মহা পুরস্কার কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা কোরআনে কারীমে আল্লাহ পাক নাজিল করে দিলেন আয়াত তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই ওয়ালা খাউফুন আলাইহিম ولا هم يحزنون তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কারণ তাদের সাথে আছে কে জবান খুলে বলেন না কে আল্লাহ পাক বলছেন ওই ঈমানদারেরাই এই দুনিয়াতে সফল কাম যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে কোরআনে কারীম আল্লাহ আয়াত নাযিল করে দিলেন নাযিল হয়ে গেল আয়াত কোরআনে কারীম আল্লাহ পাক বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما
রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান আনলো অদৃশ্যের প্রতি, যারা ঈমান আনলো সেই রবের উপরে যেই রবকে এই দুনিয়ার চক্ষু দ্বারা দেখা যায় না, যারা ঈমান এনেছে রব্বে কারীমের উপরে, একনিষ্ঠ মালিকের উপরে, যেই মালিককে দেখা যায় না, নামাজ প্রতিষ্ঠা করেছে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছে, আল্লাহ পাক বলেন তারাই হলো এই দুনিয়ায় সফল কাম মুমিন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো ঈমানদারের কোয়ালিটি। ওই ঈমানদাররা, ওই ঈমানদার ছাড়া অন্য দুনিয়ার কোনো বান্দাকে, অন্য দুনিয়ার কোনো মানুষকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাবো না। ঈমানদার যার নাই, ঈমান যার নাই, আমি আল্লাহ ওই বেঈমানকে কোনোদিন ক্ষমতার চেয়ারে দেব না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ার তো আল্লাহ তাদেরকেই দেবে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেব, যাকে ইচ্ছা রাজত্ব দেব। আমি রব্বে কারীম যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যাকে ইচ্ছা রাজত্ব দান করি। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা ওই ক্ষমতার মসনদে বসায়া আমি আল্লাহ জুতা পেটা করে দুনিয়ার থেকে বিদায় করি। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে বসাই কি? এখান থেকে নামাই কে? আল্লাহ পাক বলছেন আমি ক্ষমতা তোমাকেই দেব, তবে তুমি যদি ঈমানদার হও। ঈমানদার ছাড়া কোনো বেঈমান, কোনো মুনাফিকরে আল্লাহ ক্ষমতা দিবে না। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় কারা ক্ষমতা দিবেন, কাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেব? ওই বান্দাগুলোকে আমি রব্বে কারীম ক্ষমতা দেব যারা এই দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে কোনো অপব্যবহার করবে না। আমি রব সেই জিন্দেগি গঠন করবে, কোরআন দিয়ে জীবন চালাবে, কোরআন দিয়ে সেক্রেটারিয়াল ভবন চালাবে, কোরআন দিয়ে পৃথিবী চালাবে। যার কথা মতো নামাজ পড়ি, যার কথা মতো রিজিক করি, যার কথা মতো রোজা রাখি, যার কথা মতো জিকির করি, তাসবিহ পড়ি, আমার জীবন আমার মরণ তো তার কথা মতোই হবে। কথা বলেন ঠিক কি না? কোরআনে কারীম আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে কারীম বলেন বান্দারে তোমার জীবন, তোমার মরণ, তোমার জিকির, তোমার আজগার, তোমার তাসবিহ তাহলিল, তোমার কোরআন, তোমার জিকির করা, তোমার সেক্রেটারিয়াল ভবন চালানো, তোমার পরিবার চালানো, তোমার সংসদ চালানো, সব যদি আমি আল্লাহর কোরআন দিয়ে হয়, বান্দারে তুমি যাক দেখতেছো সব কিছুই আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। কেবল বান্দা আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আমার গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে তুমি যা দেখো আর না দেখো, কেবল বান্দা সব আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবী আমার জন্য বানালো, এই দেশটা আমার জন্য বানালো, সূর্যটা আমার জন্য বানালো, চন্দ্রটা আমার জন্য বানালো, গ্রহ নক্ষত্র তারকারাজিগুলো, জমিনটা আমার জন্য বানালো। আমি আল্লাহর জমিন পাওয়ার পরে ঈমান আনলাম দেবদেবের উপরে, ঈমান আনলাম রাম বামের উপরে। মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো, মুসলমান মাথা নত করবে কার কাছে? জবান খুলে বলেন না কার কাছে? 13 বছর কারাগারের মধ্যে বন্দি করে খাবার পানি দেওয়া হয় নাই,
প্রত্যেক জালিমের বৈশিষ্ট্য হলো 1 নম্বর তারা জালিম, 2 নম্বর হলো তারা নিষ্ঠুর, 3 নম্বর হলো তারা স্বৈরাচার। আল্লাহ পাক বলেন প্রত্যেক জালিমের এগুলো বৈশিষ্ট্য। কেমন জাতের জালেম, কেমন জাতের নিষ্ঠুর হলে বাবাকে ফাঁসির মঞ্চের মধ্যে উঠায়া দিয়া সন্তানকে আয়না ঘরের মধ্যে বন্দি করে রাখে। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীম বলেন বান্দারে আমি আল্লাহ ওই ইমানদারদেরকেই ক্ষমতা দেব, ইমানদারদেরকেই বিজয় দেব। কোন বেঈমান, কোন মুনাফিক, কোন রাম, কোন বাম, কোন বেধর্মীকে আমি আল্লাহ ক্ষমতা দেব না। কোরআনে কারীম আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। রব্বে কারীম বলেন বান্দারে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে আমি যাদেরকে ক্ষমতা দেব, ওই ইমানদার বান্দাদেরকে যেই ক্ষমতা দেব, ওই ইমানদার বান্দারা ক্ষমতা পাওয়ার পরে সত্যতার সঙ্গে ক্ষমতার চেয়ারে বসবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা বসেছিল তাদের মধ্যে সত্য বেশি না মিথ্যা বেশি? আওয়াজ দিয়ে বলেন, সত্য বেশি না মিথ্যা বেশি? আল্লাহ পাক বলেন যারা ক্ষমতায় বসবে আমি আল্লাহ তাদেরকে সত্যতার সঙ্গে ওই চেয়ারে বসিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহর কোরআন বলছে বান্দারা যাদেরকে আমি প্রবেশ করাবো, অকুর রব্বি আদখিলনি, হে আমার রব আমাকে প্রবেশ করান, মুদখালা সিদকিন, আমাকে এমন জায়গায় প্রবেশ করাবেন যেখানে সত্য আছে, এমন ক্ষমতা আপনি আমাকে দেবেন সত্যতার সঙ্গে যেন আমি ওই চেয়ারের দায়িত্ব পালন করতে পারি। নমরুদার ফেরাউনের মতো দায়িত্ব নয়। যারা বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন ওরা যদি ক্ষমতায় যায়, বাংলাদেশ জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায়, একটি লোক আল্লাহর কসম কোরআন ছুঁয়ে বলে গেলাম বাংলার জমিনে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে একটি সংগঠন দেখান যেই সংগঠনের লোকেদের কলামের মধ্যে লেখা আছে 3 নম্বর নামাজ পড়া লাগবে, 1 নম্বর সকালবেলায় কোরআন পড়া লাগবে, 2 নম্বর রাসূলুল্লাহর হাদিস পড়া লাগবে, দাওয়াতি টার্গেট নিয়ে মানুষকে কোরআনের আহ্বান করা লাগবে, দ্বীনের কথা মানুষদেরকে বলা লাগবে। একটি সংগঠন বাংলাদেশে খুঁজে পাবেন না। বাংলাদেশ জামায়াত ইসলামী ছাড়া, বাংলাদেশ জামায়াত ইসলাম নিজের টাকায় সংসদ চালায়, নিজের টাকায় সেক্রেটারিয়েট চালায়, নিজের টাকায় ইউনিয়ন চালায়, নিজের টাকায় ইউনিট চালায়, কোনো ভাড়াটিয়া মানুষের টাকায় এই দেশে বাংলাদেশ জামায়াত ইসলাম তার দল তার নেতৃত্ব চালু করে না। কথা বলেন ঠিক কিনা? যদি আজ টাকা বন্ধ করে দেওয়া হয়, আজকে যদি যারা ক্ষমতায় বসতে যায় তাদের টাকা তাদের পকেট ভর্তি যদি বন্ধ করে দেওয়া যায়, আল্লাহর কসম আল্লাহ রাব্বুল কাবা এই দেশে জামায়াত ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্মের নেতা নেত্রী খুঁজে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা করো পেট নীতি, এরা করে চোর নীতি, এদের ধান্দাই হলো সংসদে যাব, গম চোর চুরি করব, আর আমি ছিলাম মেম্বার, আমি হব এমপি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওই যাদেরকে আমি ক্ষমতা দিব, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে যাদেরকে আমি ক্ষমতা দেব তারা ক্ষমতা পাওয়ার পরে কোন সংবিধান দিয়ে ক্ষমতা চালাবেন? এই দুনিয়ায় যারা ক্ষমতা আমি যাদেরকে দেব তারা যদি সত্যবাদী হয় তাদেরকে আমি আল্লাহ কর্মসূচি দেব। ওই কর্মসূচির সংবিধান কি? কোরআন তা জানিয়ে দিলেন। দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নয়, দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার কিতাব নয়, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা মতবাদ মতাদর্শ নয়, যেটা হলো অসমাপ্ত আত্মজীবনী। কথা বলেন ঠিক কিনা?
এইরকম কোনো সংবিধান নয়। আল্লাহ বলেন তাদের জন্য যেই সংবিধান আমি দিয়েছি কোরআনে কারিমে, তা বলে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। রব্বে কারীম বলেন, বান্দারে নিশ্চয় আমি যে কিতাব দিয়েছি, যেই বইটা, যেই সংবিধানটা দিয়েছি, বাংলাদেশ জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায়, ওই লোকগুলা ক্ষমতায় যাওয়ার পরে কি করবে? তাদেরকে আমি আল্লাহ সংবিধান দিয়ে দিলাম। সংবিধানটার নাম হলো এমন একটি সংবিধান। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি এমন একটি কিতাব নাযিল করে দিয়েছি যেই কিতাবের মধ্যে একটি নক্তা, একটি জের জবরের কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কি কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? আর বাংলাদেশ জামায়াত ইসলামের লোকের সকালের কর্মসূচি হলো কোরআন পড়া। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সকালবেলায় কোরআনের কমাস কম 5টা 10টা একটা আয়াত, শুধু ওই যে একটু পড়ে গেলাম, কোনো অর্থ অনুবাদ কোনো কিছুই দেখলাম না, এমন কোরআন পড়ে না, তাফসীর সহ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেশে যদি ইসলামী আন্দোলন কায়েম করতে যান, কোনো সংগঠনকে যদি কোরআনের সংগঠন দেখতে যান, জামাত ইসলাম ছাড়া অন্য কোনো দল এই দেশে আপনি খুঁজে পাবেন না। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন এই দলের কথা কোরআনে এসেছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন না আল্লাহু আকবার? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালতাকুন লিল খাইনিনা ইল্লা খাসিমা। হে রাসূল, আপনাকে যেই হিদায়াত আমি দান করেছি, যেই কিতাব আমি দান করেছি, যেই সংবিধান আপনি তাকে দান করেছি, ওই সংবিধান থেকে মানুষদেরকে কথা শোনাবেন, ওই সংবিধান দিয়ে দেশ চালাবেন, ওই সংবিধান দিয়ে লোকেরা পরিবার চালাবে, ওই সংবিধান দিয়ে সেক্রেটারিয়াল ভবন চালাবে। আল্লাহ পাক বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নিজেই শুধু নামাজ পড়লে হবে না। এই যে আমি তোমাদেরকে ক্ষমতা দিলাম, আমি তোমাদেরকে ক্ষমতার মসনদে বসালাম, এবার তোমাকে আমি আল্লাহ কর্মসূচি দিলাম 4টা। কয়টা? জবান খুলে বলেন কয়টা? কর্মসূচি হলো 4টা। 1 নাম্বার, আল্লাহ পাক বলছেন আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? এই দেশে আপনি নামাজ পড়বেন, কেউ আপনারা বাধা দেবে না। 5 আগস্টের আগে নামাজ পড়ছেন, কেউ বাধা দেয় নাই। মসজিদের মধ্যে গিয়া তাসবিহ পড়ছেন, কেউ বাধা দেয় নাই। মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করছেন, কেউ বাধা দেয় নাই। মসজিদের মধ্যে গিয়া আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছেন, কেউ আপনারা বাধা দেয় নাই। আপনি যখন নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলেছেন, শুধু নিজে নামাজ পড়লে হবে না, সংসদে কোরআনের আইনের মাধ্যমে এদেশে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। গ্রামে গঞ্জে, নগর বন্দরে, শহরে গ্রামে সব জায়গায় কোরআনের আইন চালু করে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। ওই সময় আপনাকে বলা হয়েছে রাজাকার, ওই সময় আপনাকে বলা হয়েছে মৌলবাদ, ওই সময় আপনাকে বলা হয়েছে জঙ্গিবাদ, ওই সময় আপনাকে বলা হয়েছে ফেন্সিডিলখোর। লোক মারা গেছে 20 বছর আগে, মামলা হয় উপরে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মারা গেছে 20 বছর আগে, সে আছে কবরে, মামলা হয় উপরে। কথা বলেন ঠিক কিনা? এক চাচার নামে মামলা হয়েছে, 10 বছর আগে মারা গেছে, হঠাৎ করে মামলা হয়েছে। বুড়িমার ঘরে গিয়ে ডাক দেখায়, বুড়িমা চাচা কি বাসায় আছে? বুড়িমা চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। কেন বাবা, কি হয়েছে? বুড়িমা, চাচা আগামীকালকে সকাল 8:30টার সময় আমাদের থানার সামনে গিয়ে ককটেল মারছে। কি মারছে? ককটেল মারছে।
বুড়িমার চোখ দেওয়া ঝরো নয় না পানি ঝরতেছে। ওসি মহোদয় ডাক দিয়ে বললেন, বুড়িমা কান্দো কেন? বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা ওসি, তোমার চাচা আমার এত ভালোবাসত, একটি রাত পর্যন্ত আমাকে অন্য কোথায় থাকতে দেয় নাই, তাই সে আমাকে এত ভালোবাসত। আজ 10 বছর আগে তোমার চাচা ইন্তেকাল করেছে। আরে তোমার চাচা গতকালকে এসেছিল, তোমার থানার সামনে এসে ককটেল মেরে গিয়েছে। তোমার চাচা বছরে 2 বার আসে। ও বাবা ওসি, তোমার চাচা বাংলাদেশে বছরে 2 বার আসে। একবার হলো যখন নির্বাচন শুরু হয় তখন আসে। 2 নম্বরে যে তোমার ককটেল মারার জন্য থানার সামনে এসেছিল। বাবা তোমার পাও 2টা গায়ে দাও, তোমার পাও 2টা সালাম করি, তোমার পাও 2টা কদম বুসি করি। আর তোমার কাছে একটু অনুরোধ রইল, তোমার চাচা যদি আবার আসে, তোমার চাচাকে আমার কাছে পাঠিয়ে দিও। কথা বলেন ঠিক কিনা? মারা গেছে 10 বছর আগে, কবরে মামলা হয় উপরে। চাচা আপনার তো ভোট দেওয়া লাগবে না, ভোট তো আপনার আব্বা সহ এসে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কয় চাচা আপনার ভোট দেওয়া লাগবে না, আপনার আব্বারটাও হয়েছে। কয় বাবা কেমনে? কয় আপনার আব্বা তো কিছুক্ষণ আগে এই যে আমাদের যে মার্কা নূহ নবীর মার্কাত ভোট দিয়েছে। কথা বলেন, কথা বলেন ঠিক কি? তাদের আবার নবীও ছিল, তাদের আবার কি ছিল? নবীও ছিল, তাদের আবার কিতাবও ছিল, নাম হলো অসমাপ্ত আত্মজীবন। কথা বলেন ঠিক কি? এই দেশে একজন মানুষকে প্রতিষ্ঠা করার জন্য টাকার মধ্যে ছবি, পয়সার মধ্যে ছবি, দেওয়ালের মধ্যে ছবি, রাস্তার মোড়ে মোড়ে ছবি, পার্কের মোড়ে মোড়ে ছবি, প্রত্যেকটা গলিতে গলিতে ছবি, সব জায়গায় একটা মানুষকে জাগ্রত করার চেষ্টা। তাদের চিন্তা ছিল, তাদের ধারণা ছিল, তাদের ভাবনা ছিল এই দেশে বাংলাদেশে 7 দিনে সপ্তাহ হয়, 8 দিনে সপ্তাহ। কয় দিনে? কয় দিনে? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, মজিবার, শুক্রবার। কথা কোন ঠিক কিনা? তাদের চিন্তা হলো বৃহস্পতিবারের পরেই হবে মজিবার, কারণ মজিবার একটা সপ্তাহের নামের মতো হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বলেন, ওই ক্ষমতা আমি তাদেরকে দেব না, আমি তাদেরকে কোরআনের ক্ষমতা দেব। তারা কোরআন পাওয়ার পরে, ক্ষমতার মসনদে বসার পরে তাদেরকে আমি আল্লাহ কর্মসূচি দিলাম 4টা। 1 নাম্বার হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। এই দেশে নামাজ প্রতিষ্ঠা হলে একজন মদখোর খুঁজে পাওয়া যাবে না, একজন জেনাকার খুঁজে পাওয়া যাবে না। ও কলিজার টুকরা তরুণেরা, ও কলিজার টুকরা যুবকেরা, এই দেশে এই বাংলার ভূমিতে যেই বন্ধু তোমাকে মদ খাওয়ায়, যেই বন্ধু তোমাকে টেন্ডারবাজি শিখায়, যেই বন্ধু তোমাকে ইয়াবার সঙ্গে জড়িত দেয়, যেই বন্ধু তোমাকে মানুষ মারার জন্য রাজপথে নামায় দেয়, যেই বন্ধু তোমাকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করে, যেই বন্ধু তোমাকে মসজিদে নিতে পারে না, যেই বন্ধু তোমাকে কোরআনের মাহফিলে আনতে পারে না, যেই বন্ধু আল্লাহর সঙ্গে পরিচয় করায় দিতে পারে না, আমার যুবকেরা, কলেজের টুকরা তরুণেরা, ওই বন্ধু তোমার প্রকৃত বন্ধু নয়। যেই বন্ধু তোমার হাতের মধ্যে কোরআন তুলে দেয়, ডাক দে বলে, বন্ধুরে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কোরআন পড়বি, এরপরে হাদিস পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবি, কোরআনের জন্য ডাকবি, ইসলামের জন্য ডাকবি। ওটাই হলো যুবক তোমার জন্য প্রকৃত বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব দিয়ে তারা সংসদ চালাবেন, সেক্রেটারিয়াল চালাবেন। রব্বে কারীম বলেন তারা নামাজ প্রতিষ্ঠা করবে, এরপরে যাকাত প্রতিষ্ঠা করবে। এই দেশে যাকাত নাই, তবে সুদ আছে। আপনাদের পীরগঞ্জে আছে? আছে, আছে, সব দেশেই সুদ আছে। তাই যাকাত দেয় মৌলবীরা, যাকাত দেবে মৌলবাদের গোষ্ঠীরা। যাকাত তো আমরা দেব না, আমরা করব সুদের ব্যবসা। 10 টাকা দিব, 30 টাকা নেব। কথা বলেন ঠিক কিনা? যাকাতের মিথ্যা মামলা দিয়া, যাকাতের মিথ্যা মামলা দিয়া বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীর উপরে যারা নির্যাতনের স্টিরুমরুলার চালিয়েছিল, যারা বলেছিল যাকাতের টাকা আত্মসাৎ করেছে, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আল্লামা সাইদি, কাদের মোল্লা, এদের নামে মিথ্যা নাটক সাজায়া, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা মামলা দিয়া
যাদেরকে যাকাতের টাকা আত্মসাৎ করার মামলা দিয়া, যাদেরকে নারী কেলেঙ্কারি মামলা দিয়া এদেশ থেকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। মনে রাখবে, তুমি যদি এই বাংলার জনগণের কোনো মানুষের, কোনো আলেমের ইজ্জত নষ্ট করার চিন্তা করো, কোনো আলেমের গায়ে যদি কলঙ্কের দাগ লাগাও, আল্লাহ তোমাকে এই জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাই করেছে, তোমাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে কয় কাপুরে? কথা বলেন, কয় কাপুরে পালাইতে বাধ্য করেছে? এক কাপুরে। আল্লাহ পাক বলেন, ওই লোকেরা সংসদে দাঁড়ায় যাকাত প্রতিষ্ঠা করবেন, আর যদি যাকাতের চালু হয়, যাকাতের বিধান যখন চালু হবে, এই দেশে সুদখোর থাকবে না, এই দেশে জেনাকর থাকবে না, এই দেশে ইসলাম বিদ্বেষী থাকবে না, কোরআন বিদ্বেষী থাকবে না। আল্লাহ পাক বলেন, 2 নাম্বার ক্ষমতা দেওয়ার পরে কর্মসূচি হলো তারা যাকাতের আইন চালু করবে। 3 নাম্বার কর্মসূচিকে রাব্বে কারীম বলেন, ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। রাব্বে কারীম বলেন, বান্দারে, এই দুনিয়ায় তারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে, ওয়া আমরু বিল মা'রুফ, সৎ কাজের জন্য ডাকবে, লোকদেরকে ভালো কাজ করার জন্য ডাকবে। আল্লাহ পাক বলেন, ঈমানদার যারা, তারা ব্যতীত দুনিয়ার যত মানুষ আছে সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু ঈমানদার যারা, তারা ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তারা হলো ঈমানদার। ওই ঈমানদার ছাড়া বাকি লোকেরা ক্ষতিগ্রস্তের মধ্যে। ঈমানদারেরা মানুষদেরকে আল্লাহর জন্য ডাকবে, ওয়া আমরু বিল মা'রুফ, সৎ কাজের জন্য ডাকবে, কোরআন শোনার জন্য ডাকবে, ইসলামী আন্দোলন করার জন্য ডাকবে। আল্লাহ পাক বলেন, তারা যদি কোরআন শোনার জন্য ডাকে, ইসলাম শোনার জন্য ডাকে, আমি আল্লাহ বললাম দুনিয়াতে তারাই হলো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি। কন্যা সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা মানুষদেরকে কোরআনের জন্য ডাকে, তাহলে আপনাদের কাছে প্রশ্ন আমার, যারা এই দল করে, কোরআনের সংগঠন করে, ইসলামী আন্দোলন করে, জামায়াত ইসলামী করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বললেন, তারা হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ নাতি। আল্লাহ পাক বললেন, কারণ হলো তারা মানুষদেরকে আল্লাহর জন্য ডাকে, কোরআন শোনার জন্য ডাকে, ইসলাম শোনার জন্য ডাকে, আল্লাহর জন্য ডাকে। আর আমি আল্লাহ বললাম, তারাই হলো এমন লোক, তারা হলো এমন ব্যক্তি, তাদের ব্যাপারে আমি আল্লাহর বক্তব্য হলো, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা এই দুনিয়ায় ঈমান আনলো, মানুষদেরকে আল্লাহর জন্য ডাকলো, কোরআন শোনার জন্য ডাকলো, ইসলামী সংগঠন করার জন্য ডাকলো, ইসলামী আন্দোলন করার জন্য ডাকলো, আমি রব্বে কারীম বললাম, এই দুনিয়ায় তাদেরকে মানুষ রাজাকার বলবে, তাদেরকে মানুষ মৌলবাদ বলবে, তাদেরকে লোকেরা জঙ্গিবাদ বলবে, তাদেরকে লোকেরা এই দুনিয়াতে মিথ্যা মামলা দেবে, মিথ্যা হামলা করবে। আর আমি আল্লাহ বললাম তাদের ব্যাপারে, আমি আল্লাহর বক্তব্য হলো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি
وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر বলেন وقال إنني من المسلمين তারাই হলো মুমিন তারাই হলো মুসলমান এর আমি আল্লাহর সার্টিফিকেট দেওয়া প্রাপ্ত আল্লাহ পাক বলে নিজেরা ভালো কাজ করে নিজেরা কোরআন পড়ে নিজেরা ইসলামী আন্দোলন করে কোরআনের আন্দোলন করে কোরআন শোনানোর জন্য সংগঠন করে আল্লাহ পাক বলেন তারাই হলো মুমিন তারাই হলো একমাত্র মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন আমরু বিল মারুফ এই যে ভালো কাজ নামাজ পড়া ভালো কাজ জিকির করা ভালো কাজ তাসবিহ পড়া ভালো কাজ এই যে কোরআনের মাহফিল দিয়েছে কাবিলপুর ইসলামী পাঠাগারের লোকেরা বলুন তো এই কোরআনের মাহফিলটা ভালো না মন্দ কোরআন শোনার ব্যবস্থা করেছে যেখানে কোরআনের কথা বলবেন যেখানেই কোরআন হবে কোরআনের আলোচনা হবে আল্লাহ পাক বললেন যেখানে কোরআন শোনানো হবে যেখানে কোরআনের আয়াতগুলো শোনানো হবে ওই জায়গায় আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া ভরপুর করে দিব ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছেন ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানেই কোরআন শোনানো হবে ওই জায়গায় আমি আল্লাহ রহমত দিয়ে ভরে দেব কন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দারে এই যে তুমি মানুষদেরকে ডাকলে ইসলামের জন্য কোরআন শোনার জন্য ডাকলে মানুষদেরকে ইসলামের জন্য আহ্বান করলেন নামাজ পড়া যেরকম ফরজ কোরআন পড়া যেরকম ফরজ এই যে যাকাত দেওয়া ফরজ রমজানের রোজা রাখা যেমন ফরজ ইসলামী আন্দোলন করাও তেমন ফরজ কথা বলেন ঠিক কিনা আপনি নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন যাকাত দেবেন ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলবেন ইসলামী আন্দোলনের লোক দেখলে আপনার গায়ের মধ্যে জ্বালা ধরবে ইসলামী আন্দোলনের কর্মীদের দেখলে টুপি দাড়িওয়ালা এই দেশে দেখলে আপনার গায়ের মধ্যে জ্বালা ধরবে বুঝতে হবে আপনার গায়ের মধ্যে মুসলমানের রক্ত নাই উবাই ইবনে সালুল আবু জাহেলের রক্ত কথা বলেন ঠিক কিনা আপনি যদি ইসলামের পক্ষে থাকেন তাহলে যেখানেই নমরুদ সেখানেই মুসা কথা বলেন ঠিক কিনা যেখানেই ফেরাউন সেখানেই মুসা যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিম যেখানেই আবু জেহেল সেখানেই নবী মুহাম্মদ যেখানেই কালেমাওয়ালা সেখানেই ইসলাম বিদ্বেষীরা যেখানেই কোরআন বিদ্বেষীরা ওই জায়গায় কালেমাওয়ালারা থাকবে আল্লাহ পাক বলেন বান্দারে বিজয় তো মুমিনদেরই হবে কারণ মুমিনরা বন্ধু বানায় কাকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور رب كريم বলেন বান্দারে এই দুনিয়ায় যারা আমি আল্লাহকে রব বলে মানে প্রভু বলে মানে আমি আল্লাহকে বন্ধু বানাই আমি আল্লাহকে একনিষ্ঠ রব হিসেবে মেনে নেয় আমি আল্লাহর জন্য আন্দোলন করে আমি আল্লাহর জন্য কাজ করে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহর অচ্ছদ্য মজবুত রশি থেকে আঁকড়ায় ধরে তারাই হলো ঈমানদার রব্বে কারীম বলেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها আল্লাহ তাআলা বলছেন বান্দারা যারা এই দুনিয়াতে আমি আল্লাহর অচ্ছদ্য মজবুত রশিটাকে আঁকড়া ধরবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু এই দেশে 90 লক্ষ মামলা নিয়া 30,000 আসামি নিয়া একেবারে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়েছিল বাংলাদেশে জামায়াত ইসলামী কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আজকের এই
পীরগঞ্জের জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, তোমরা যারা কালেমা বিদ্বেষী, তোমরা যারা ইসলাম বিদ্বেষী, তোমরা যারা সংগঠন বিদ্বেষী, তোমরা ভালো করে শুনে রাখো, এই দেশে যতদিন ইসলাম আছে, যতদিন কোরআন আছে, যতদিন ধর্ম আছে, আমরা কোরআনের কথা বলবোই, ইসলামের কথা বলবোই। তোমরা যদি ইসলামের বিপক্ষে লাগার চেষ্টা করো, আমরা তোমাদেরকে নমরুদ আর ফেরাউনের মতো জুতা পেটা করতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি এই দেশে বাণীর পানিতে ভেসে আসেন নাই, আপনি এই দেশে মুসলমানদের রক্তের উপর দিয়ে ভেসে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বৃষ্টির পানিতে ক্ষমতায় বসেন নাই, আপনি মুসলমানদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন। আমরা আপনার কাছে অতি লম্বে এই দেশে মুফাসসিরে কোরআনদেরকে নির্মমভাবে কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সহ বাংলাদেশের ছাত্র ভাইরা, আবু রায়হান, আবু সাঈদ, ইয়ামিন ভাই সহ বাংলাদেশের যত মানুষদেরকে এই দেশে হত্যা করে হয়েছে, পরিশেষে কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে নির্মমভাবে মিথ্যা নাটক সাজায়া কারাগারে মধ্যে 13 বছর বন্দী করে তোমরা যারা ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছো, অতি লম্বে তাদের বিচার এই বাংলার জমিনে করবেন। যদি আপনি তা না করেন, আপনি মাজা সোজা করে দাঁড়ান, আমরা আপনার সঙ্গে আছি। একটি জালিম, একটি নাস্তিক, একটি নব্য ফেরাউন, একটি নব্য আবু জাহেলের গোষ্ঠী যেন বাংলার এই জমিন থেকে পালাতে না পারে। প্রত্যেকটা নাস্তিক আর প্রত্যেকটা মুরতাদকে, প্রত্যেকটি নব্য ফেরাউনদের গোষ্ঠীদেরকে, প্রেতাত্মাদেরকে ধরে বাংলার জমিনে বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান তাদেরকে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা মার খেতে জানি, আমরা মরতে জানি, আমরা শহীদ হতে জানি, আমরা জীবন দিতে জানি, আমরা ইসলামের জন্য শহীদ হতে পারি। কিন্তু আল্লাহর এই জমিনকে, ইসলামকে ভূখণ্ডে, আল্লাহর এই পৃথিবীতে আমরা ইসলামকে ভুলণ্ঠিত হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের যেন সেই তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কারা কারা রাজি আছেন? আমাদের আকাবার বুজুর্গরা, আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা, আমাদের রাহাবারেরা, আবার যদি ইসলামী আন্দোলনের পক্ষে থেকে কোনো ডাক আসে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া ৭১ রক্ত দিয়েছে, ৫২ রক্ত দিয়েছে, ২৪ মুসলমানেরা রক্ত দিয়েছে, প্রয়োজনে ২৫ আবারও রক্ত দেব, এরপরেও ইসলামকে বিজয় করেই ছাড়ব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট পাইলেন? অল্প সময়ের মধ্যে শেষ করব। রাত বেশি হয়ে গেছে তো আমি বুঝতে পারছি, একটু ওঠা বেশি লেট হয়ে গেছে। আগে যদি উঠতে পারতাম তাহলে কিছু কথা আপনাদেরকে শোনাতে পারতাম। এরপরেও যারা আছে, ধানগুলার মধ্যে থেকে সিটাগুলা যাবে। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল যেটা ধান সেটা কুলাতে ধরেন, চালুনিতে ধরেন, বেলানে ধরেন, জাটাতেই ধরেন, কখনো শেষ হবে না, ওটা অমনি থাকবে। ঠিক কিনা? আর অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনায় টেনে দেব। তাহলে এই দুনিয়ায় যারা ক্ষমতা পাবে, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন, তারা কোন সংবিধান থেকে দেশ চালাবে? কথা বলেন, কথা বলেন, কোন সংবিধান থেকে? কে বলেছেন? আল্লাহ। মানুষের কোনো কথা নয়, আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমার ভাইরা, ওয়া'মুরুনা বিল মা'রুফ, এই যে আল্লাহ পাক বললেন সৎ কাজ আদেশ দিবে। এই যে ছাত্ররা, এই যে পাঠাগারের ভাইয়েরা আপনাদেরকে এই জায়গায় ডেকেছে, এটা ভালো না মন্দ? তাহলে কোরআন শোনার জন্য এসেছেন, এটা ভালো। জিহাদ করা ভালো না মন্দ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না মন্দ? এই দেশে কিছু মানুষের জিহাদ শুনলে গাও চুলকায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের গোষ্ঠীরা, আবু জাহেলের গোষ্ঠীরা, নমরুদের গোষ্ঠীর ধারণাই হলো এদেশ থেকে কোরআন নামক কিতাবটা, কোরআনের আইনটা আমরা এদেশ থেকে বন্ধ করে দিতে পারলেই বড় বড় বোতল খাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে, ऐ आसमान ही हम
सो बार कर चुका है तू इम्तिहा हमारा। মুসলমানরা বাতিলের সাথে মোকাবেলা করে করে পরীক্ষা দিতে দিতেই অদ্যাবধি পর্যন্ত এসে পৌঁছিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এই সংগঠন, প্রাণের প্রিয় সংগঠন জামায়াত ইসলামের নেতাকর্মীরা যত নির্যাতিত হয়েছে, এত নির্যাতন অন্য কোনো দলের ভাইরা হয় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য কবি সম্রাট ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাথে যা কা রাহা হ্যাঁ, সাথে যা কা রাহা হ্যাঁ, अजल से इमराज चिराग मुस्तफा भी से शरार बोलाहाबीस। আবু জেহেলের গোষ্ঠীরা চেয়েছিল ভাতিজার আনা কোরআনের সংবিধান, কোরআনের আইন বাংলাদেশ থেকে, গোটা পৃথিবী থেকে মুছে দিব, কারণ তারা পারে নাই। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের প্রেতাত্মারা, আবু জেহেলের গোষ্ঠীরা, নব্য ফেরাউনের গোষ্ঠীরাও কোরআন থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাতিটা কার হাতে? আল্লাহ পাক বলেন, দুনালি ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বে কারীম বলেন, বান্দারে, এই কোরআনের বাতিটা আমি আল্লাহর হাতে, এই কোরআনের ক্ষমতা, এই কোরআনের হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষকে দেই নাই। কোরআনের দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি পৃথিবীতে দিয়েছি, এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআন হেফাজত করব আমি। দুনিয়ার কোন নাম, কোন বাম, কোন আস্তিক মুরতাদের হাতে কোরআন হেফাজতের দায়িত্ব দেই নাই, কারণ তারা কোরআন হেফাজত করতে পারবে না। তাহলে আমার ভাইরা, আল্লাহ পাক বললেন ওয়া'মুরুনা বিল মারুফ, জিহাদ করা ইসলামের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, ওই ইমানদারের সঙ্গে আমি আল্লাহর ব্যবসা হবে। যে ইমানদারেরা কি করবে? আল্লাহ পাক বলেন নাই কোন ডাক্তারের সঙ্গে ব্যবসা হবে, কোন ইঞ্জিনিয়ারের সঙ্গে ব্যবসা হবে, কোন ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা হবে। আল্লাহ পাক বললেন, বড় কোনো প্রভাবশালী নেতার সঙ্গে ব্যবসা হবে না, ব্যবসা হবে ইমানদারের সঙ্গে। ইমানদার যদি দিনমজুর হয়, ইমানদার যদি কুলি মজুর হয়, ইমানদার যদি অনাহারি হয়, ইমানদার গায়ের মধ্যে ভালো কোনো কাপড় নাই, ইমানদার যদি মেথর হয়, ইমানদার যদি একজন রিক্সা চালক হয়, আল্লাহ পাক বলেন তারপরে আমি তার সঙ্গে ব্যবসা করব। এমন ব্যবসার কথা কি আমি তোমাকে বলে দেব না বান্দারে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরাম, রব্বে কারীম বলেন, বান্দারে, ও ইমানদারেরা, আমি কি তোমাকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসার লাভ হিসাবে আমি আল্লাহ বললাম তুমিনুনা বিল্লাহ, তুমি যদি ঈমান আনো, আর তুমি যদি ঈমানদার হও, তুমি যদি মুমিন হও, মুত্তাকিন হও, আমি আল্লাহ বললাম আযাবিন আলিম, ওই জাহান্নামের আগুন থেকে বান্দা আমি তোমাকে বাঁচিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। এবার বান্দারে, তুমি হবে ক্রেতা, বিক্রেতা, আমি হবে ক্রেতা। কোন জিনিস দিয়ে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করবে? রব্বে কারীম বলেন, তু জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার ভাইরাম, আল্লাহ পাক বলেন, বান্দারে, তুমি যদি কি করবে, ওই ব্যবসাটা কোথায় করবে? এই ব্যবসা ঘরে বসে করলে হবে না,
এই ব্যবসা মসজিদে বসে করলে হবে না। এই ব্যবসা যদি তুমি আমার সঙ্গে করতে চাও বান্দারে, রাজপথে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ বলে দিয়েছি, তুমি যদি রাজপথে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করো, যালিকুম খায়রুল লাকুম, আমি তোমাকে উত্তম প্রতিদান দান করব। কন্যা সুবহানাল্লাহ। এই যে রাজপথে আপনি ব্যবসা করবেন কয়টি জিনিস দিয়ে? আল্লাহ পাক বলেন বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বান্দারে তোমার জীবন দিয়া আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করবে, তবেই তুমি ইমানদার মুমিন হতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের সঙ্গে মুমিনের সঙ্গে আমার ব্যবসা। ইন্নাল লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা দুটি জিনিস দিবেন। এক নাম্বার তার জীবন দিবেন। জীবন ছাড়া জিহাদের মাঠে আপনি সংগ্রাম করতে পারবেন না, ইসলামী আন্দোলন করতে পারবেন না। যারা সংগ্রাম করে, যারা জীবন দেয়, আল্লাহ পাক বলেন বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ ওই জীবন দেওয়ার বিনিময়ে তার জন্য জান্নাত দিয়ে দেই। এমন একজন নবীজির সাহাবী ছিলেন হযরত ওমর ইবনে, এই নবীজির সাহাবী মুসআব ইবনে উমাইর কালিমা যখন গ্রহণ করেছেন, মুসআব ইবনে উমাইর কালিমা বলেছেন, ইসলাম কবুল করেছে, দিন কবুল করেছে। আল্লাহ নবী বললেন সাহাবী রে, যেই দিন তুমি কবুল করলে, যেই ধর্ম তুমি কবুল করলে, এই ধর্ম কবুল করার সঙ্গে সঙ্গেই এখন আর তোমার পরিবারের লোকেরা তোমাকে দেখতে পারবে না, গ্রামের লোকেরা তোমাকে দেখতে পারবে না, সমাজের লোকেরা তোমাকে দেখতে পারবে না, আপন জনেরা তোমাকে দেখতে পারবে না, আপন জনেরা তোমার থেকে দূরে সরে যাবে। আর তুমি যদি ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, তুমি যদি সঠিক পথে অবিচল থাকো, ইস্তেকামাত থাকো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত। চলে বলি আল্লাহু আকবার। তুমি যদি ওই ঈমানের উপরে ইস্তেকামাত থাকো, তুমি যদি ওই ঈমানের উপরে দৃঢ় থাকো, তোমার ইস্তেকামাত যদি একটাই হয়, রব চাই জিন্দেগি, মন চাই জিন্দেগি নয়, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, রব্বে কারিমকে পাওয়ার জন্য জীবন দান করো, জীবন ব্যয় করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জন্যই আমি আল্লাহর জান্নাত অবধারিত। নবীজির সাহাবীকে এই কথাগুলো যখন বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমি কালেমার কথা বলবো না? তাইলে কি আমি মানুষদের কি কোরআনের কথা বলবো না? সত্য ধর্মের কথা বলবো না? বলেন তো মুসলমান, আমরা যেই ধর্ম গ্রহণ করেছি এটা সত্য না মিথ্যা? দুনিয়ার যত ধর্ম আছে সব ধর্ম হলো মিথ্যা। আর এই ধর্ম একনিষ্ঠ সত্য ধর্ম, এই ধর্মটা একজনের কাছে পছন্দ, তিনি কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে পছন্দ করেছি। ইসলামটারে আমি আল্লাহ সবচাইতে পছন্দ করেছি। এই ইসলাম যারা কবুল করে, দিন যারা কবুল করে, জিহাদের প্রান্তরে যারা জীবন দেয়, তাদের মর্যাদা আমার কাছে বেশি। নবীজির সাহাবী যখন ইসলাম কবুল করলেন, হঠাৎ করে জিহাদের ডাক এসে গেল, যুদ্ধের ময়দানের ডাক এসে গেল, জিহাদের প্রান্তরে ডাক দিলেন। নবীজির সাহাবী আমার ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এই জিহাদের প্রান্তরে আমি অংশগ্রহণ করব। নবীজির সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী,
আমি আমার জীবনটা দিয়া আল্লাহর জান্নাতটা ক্রয় করতে চাই। নবীজি বললেন, যাও, আমি তোমাকে কালিমার পতাকাটা মুসাব আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহর নবী আবার কালিমার পতাকাটা মুসাব ইবনে উমাইরের হাতের মধ্যে দিলেন। হযরত মুসাব ইবনে উমাইর কালিমার পতাকাটা নিয়ে জিহাদের প্রান্তরে গিয়া বাক বিতণ্ডে যুদ্ধ করতেছে। কাফেররা তাকে ঘিরে ফেলে দিল, কাফের বেঈমানেরা তাকে বন্দী করলেন। একটা বার চিন্তা করে দেখেন, চতুর্দিকে কাফের, মাঝখানে একজন মুসলমান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীজির সাহাবী মুসাব ইবনে উমাইর কালেমা গ্রহণ করার কারণে কাফেররা তার ডান হাত কেটে দিলেন, কালেমার পতাকাটা বাম হাতের মধ্যে ধরলেন। কাফেররা বাম হাতটা কোপ মেরে আবার কেটে দিলেন। আল্লাহর বান্দা নবীর সাহাবী মাটির মধ্যে শুয়ে পড়লেন। মুসাব ইবনে উমাইর এরপরেও কালেমার পতাকার জমিনে পড়তে দেয় নাই। কালেমার পতাকাকে মুখ দিয়ে কামড়ে ধরে, দাঁত দিয়ে কামড়ে ধরে ওই জিহাদের প্রান্তরে উঁচু করে ধরে রেখেছিল। আল্লাহর নবীর সাহাবীটাকে মাথা থেকে ধরাটা কাফেররা আলাদা করে দিলেন। এই যে সঙ্গে সঙ্গে মুসাব ইবনে উমাইর শাহাদাত বরণ করলেন, জীবন দিয়ে দিলেন, রক্ত দিয়ে দিলেন, হাত দিয়ে দিলেন, পা দিয়ে দিলেন। আল্লাহর নবী যখন বিজয় হয়ে গেল, আল্লাহ পাক বলেন বিজয় তো মুসলমানদের হবে, কারণ মুসলমানরা হলো ইমানদার। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। বিজয় মুসলমানদের হবে। বিজয় যখন হয়ে গেল, নবীজি সাহাবীদেরকে দাফন করার জন্য খুঁজতেছেন। হঠাৎ করে চোখে বলল সেই সাহাবী মুসাব ইবনে উমাইরের দেহ, হাত পড়ে আছে একদিকে, পা পড়ে আছে একদিকে, মাথা পড়ে আছে একদিকে। আল্লাহর নবী সাহাবীদের বডিগুলা একত্রে করলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার মুসাব ইবনে উমাইর বডিটা কাপড় দিয়ে ঢেকে দাও আর দাফনের ব্যবস্থা করে দাও। নবীজির সাহাবীরা মুসাব ইবনে উমাইরের বডি ঢাকার জন্য যখন মাথা ঢাকে, পা ঢাকে না, পা যখন ঢাকে মাথা ঢাকে না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবীর মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। আল্লাহর নবী বললেন, মাথাটা ঢেকে দাও আর পাটা ইসখির নামক ঘাস দ্বারা ঢেকে দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। শহীদেরা মরে না মা, ওরা রইবেছে জান্নাতি ফুল হয়ে উড়ে যায় আরশে। আলহামদুলিল্লাহ, ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক সময় কথা বললাম। আসলেই আপনারা অনেক সময় কষ্ট করে বসেছিলেন, কোরআন শুনলেন। আমরা কথা শুনছি কোরআন থেকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি আবারও আমাকে বাঁচিয়ে রাখে, আমরা কোরআন থেকে কথা বলার চেষ্টা করব। রব্বে কারীম যেন আমাদেরকে তৌফিক দান করে। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছিলাম। বিশেষ করে আমি 1 মিনিট আমার কথা শেষ করে দেই। আমার প্রিয় ভাই লিমন ভাই এবং আতাউর রহমান ভাই আমার সাথে অনেকবার যোগাযোগ করেছে। আমি তাদের জন্য প্রাণ খুলে, সকলের জন্য, এই ইসলামী পাঠাগারের যত সদস্যবৃন্দ আছে, আমি সকলের জন্য প্রাণ খুলে, এই পোস্টারের সভাপতি থেকে শুরু করে সালমান ফার্সি পর্যন্ত যত মানুষ আছে, সকলের জন্য দিল থেকে দোয়া করি। রব্বে কারীম আল্লাহ পাক যেন আমার মুনিব সকলকে ইসলামের জন্য করার জন্য কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এখন দোয়া হবে। আমাদের আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা হবে। মাহফিল জান্নাত সকলে বসে